টান করা তারের কম্পন, ভাইব্রেশন অফ স্ট্রেচড স্ট্রিং। টান করা তার বলতে ধরো একটা তারকে এরকম দুটো প্রান্তে বেঁধে টান টান অবস্থায় করা হলো, তো এই ধরনের তারকে আমরা বলবো টান করা তার। এই টান করা তারে কোনো একটা জায়গায় তুমি যদি টেনে ছেড়ে দাও, তাহলে সেক্ষেত্রে কি হবে, এই টান করা তারটা ভাইব্রেট করবে। ভাইব্রেট করলে এখানে স্থাণু তরঙ্গ উৎপন্ন হবে। কিভাবে স্থাণু তরঙ্গ উৎপন্ন হবে? যদি তুমি এখানে ভাইব্রেশন ক্রিয়েট করো, তাহলে এখান থেকে তরঙ্গ করবে কি দুই দিকে যাবে, কিছু সময় পর এই তরঙ্গটা এই বাঁধার এখানে প্রতিফলিত হবে। প্রতিফলিত হলে দেখো আপতিত তরঙ্গ এবং প্রতিফলিত তরঙ্গ বিপরীত দিক থেকে আসছে এবং তাদের সমস্ত প্রপার্টি গুলো সেম। সেই কারণে আমরা বলবো যে এখানে একটা স্থাণু তরঙ্গের তৈরি হচ্ছে। ক্লিয়ার? তো স্থাণু তরঙ্গ সম্বন্ধে যে কনসেপ্ট গুলো আমরা শিখেছিলাম সেইগুলো এরকম, যে পরপর দুটি সুস্পন্দ বিন্দু বা পরপর দুটি নিস্পন্দ বিন্দু, এদের মাঝের দূরত্ব হচ্ছে যে λ/2 এবং সুস্পন্দ বিন্দু এবং নিকটবর্তী নিস্পন্দ বিন্দু বা নিস্পন্দ বিন্দু এবং তার কাছের সুস্পন্দ বিন্দু, এদের মাঝের দূরত্ব হচ্ছে λ/4। এই কনসেপ্টটা আমরা শিখেছিলাম। দ্বিতীয় কনসেপ্ট যেটা শিখেছিলাম সেটা হচ্ছে যে তোমার লুপ। কাকে বলে লুপ? না, পরপর দুটি নিস্পন্দ বিন্দুর মাঝের অংশ, সেটাকে আমরা বলবো লুপ। যদি তোমার ধরো স্থাণু তরঙ্গের ছবিটা এরকম হয়, তাহলে আমরা বলবো যে এটাকে বলা হয় নিস্পন্দ বিন্দু, এটাকে বলা হয় নিস্পন্দ বিন্দু এবং কাছাকাছি দুটো নিস্পন্দ বিন্দুর মাঝের দূরত্ব λ/2, আর এটাকে বলবো সুস্পন্দ বিন্দু, এই দূরত্বটা হবে λ/4। আর কি, আর হচ্ছে যে এখান থেকে শুরু করে এখান পর্যন্ত এই যে পোর্শন, এই পোর্শনটাকে আমরা বলবো একটা লুপ। তো এই কনসেপ্ট গুলো আমাদের ক্লিয়ার আছে। এবার এই কনসেপ্ট গুলো আমরা এই যে স্ট্রিং বা টান করা যে তার আছে এই তারে লাগাবো, কারণ আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে টান করা তারে স্থাণু তরঙ্গ উৎপন্ন হচ্ছে। তাহলে কম্পাঙ্কগুলো কি কি হবে সেটা আমাদের বের করতে হবে। যে কনসেপ্ট গুলো আমরা জানি সেটা হচ্ছে যে এখানে আমি করব কি, প্রথমে আমার একটা সিচুয়েশন এমন ভাবে তৈরি করব যাতে কেবলমাত্র একটাই লুপ থাকে। তো সেই সিচুয়েশনটা তৈরি করার জন্য কি করতে হবে তোমাকে, না মাঝখানে যদি প্লাগ করে ছেড়ে দাও, সেক্ষেত্রে তোমার কি হবে, না কেবলমাত্র একটাই লুপ তৈরি হবে। এই যে একটা লুপ তৈরি হচ্ছে, এর ক্ষেত্রে কম্পাঙ্কের পরিমাণ কত সেটা আমরা বের করব। প্রথমে এই যে তারটা নিয়ে কাজ করছি, সেই তারের একটা দৈর্ঘ্য আছে, সেটা হচ্ছে ধরো L। আর আমরা এখানে পাচ্ছি কি, এখানে একটা নিস্পন্দ বিন্দু আর তার সব থেকে নিকটতম নিস্পন্দ বিন্দু এটা। তো আমরা জানি কি, দুটো নিস্পন্দ বিন্দুর মাঝের দূরত্ব λ/2। তাহলে কি দাঁড়াচ্ছে, L is equals to λ/2, অর্থাৎ λ is equals to 2 into L। আর কি, আর আমরা জানি যে বেগের ইকুয়েশন v is equals to f into lambda। fটা হচ্ছে কম্পাঙ্ক, তো এখান থেকে আমি বলতে পারি কম্পাঙ্ক f is equals to v by lambda। এবার ল্যামডার মানটা এখানে বসিয়ে দিচ্ছি, ইকুয়েশনটা দাঁড়াচ্ছে v by 2l। এটা হচ্ছে আমার সর্বনিম্ন কম্পাঙ্ক। তো এটাকে আমরা f1 দিয়ে লিখছি, λ1 λ1। তাহলে এটা দাঁড়ালো আমার সর্বনিম্ন কম্পাঙ্কের পরিমাণ f1। এটাকে প্রথম সমমেল বলা হয়। এবার নেক্সট আসছি, নেক্সট কি, নেক্সট হচ্ছে যে আমি এমন ভাবে কম্পন তৈরি করব যাতে করে আমার দুটো লুপ তৈরি হয়। এখানে একটা লুপ তৈরি হয়েছে, এর পরের লুপ নিশ্চয়ই দুটো হবে, তাহলে সেটা হচ্ছে এরকম। এক্ষেত্রে একই কনসেপ্ট, সেটা হচ্ছে মধ্যবর্তী দূরত্ব
এল, এটা একটা নোড আছে আর এটা একটা নোড, এদের মধ্যবর্তী দূরত্ব λ/2। সিমিলারলি এটা একটা নোড, এটা একটা নোড, মধ্যবর্তী দূরত্ব λ/2। অর্থাৎ আমার দাঁড়াচ্ছে L is equals to 2 into λ/2। এখান থেকে কি বলতে পারি, λ is equals to 2 into L/2। এরপর f সমান কি জানি, f সমান v/λ, অর্থাৎ v/2L into 2। তো এটাকে যদি মূল সুরের কম্পাঙ্কের মাধ্যমে প্রকাশ করি তাহলে ইকুয়েশনটা দাঁড়াবে 2 into f1। তো এটা দ্বিতীয় কম্পাঙ্ক, তাই এটাকে 2 দ্বারা লিখছি, তরঙ্গ দৈর্ঘ্যকে 2 দ্বারা লিখছি। তাহলে এটা হয়ে গেল দ্বিতীয় কম্পাঙ্ক এবং এটাকে বলা হয় দ্বিতীয় সমমেল, আরো বলা হয় প্রথম উপসুর। এখানে কতগুলো লুপ পেয়েছি, এখানে লুপের সংখ্যা পেয়েছি 2টা। এরপর আমরা করছি কি, 3টে লুপ নিয়ে কাজ করব। 3টে লুপ। তো এক্ষেত্রে আমার দৈর্ঘ্যটা হচ্ছে যে এই দৈর্ঘ্যটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, এল। আচ্ছা, এখান থেকে এই দূরত্বটা λ/2, এটা λ/2 আর এটা λ/2। তাহলে এল দাঁড়াচ্ছে 3λ/2, অর্থাৎ λ is equals to 2L/3। f সমান পেলাম v/λ, অর্থাৎ v/2L into 3। তো মূল সুরের কম্পাঙ্কের মাধ্যমে যদি প্রকাশ করি সেক্ষেত্রে v/2L কে মূল সুরের কম্পাঙ্ক বলা হয়, তাহলে 3 into f1। এটা যেহেতু তৃতীয়তম তাই এটাকে আমি করছি কি 3 লিখছি। এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় তৃতীয় সমমেলও বলা হয়, দ্বিতীয় উপসুর বলা হয়। আর এক্ষেত্রে কটা লুপ তৈরি হলো না, 3টা লুপ তৈরি হলো। তাহলে সাধারণ সূত্র আমার কি দাঁড়াচ্ছে, সাধারণ সূত্র দাঁড়াচ্ছে এরকম, এখানটায় লক্ষ্য করো, n তমের ক্ষেত্রে হবে n into f1, অর্থাৎ fn is equals to n into v/2L। এটা হলো n তম কম্পাঙ্কের পরিমাণ। পুরো কনসেপ্টটা যেটা আমরা শিখলাম সেটা হচ্ছে যে একটা টান করা তারে বিভিন্ন মোডে যে কম্পাঙ্ক তৈরি হচ্ছে সেই কম্পাঙ্কের পরিমাণ কতটা হবে সেটা। এরপর একটা সূত্র আছে, সেই সূত্রটাকে বলা হয় তারের তির্যক কম্পনের সূত্রাবলী। সূত্রটা কি, সূত্রটা হচ্ছে যে এই যে আমরা আগের এই যে কনসেপ্টগুলো আমরা আগে পেলাম, সেক্ষেত্রে কি দেখলাম যে মূল সুরের যে কম্পাঙ্কটা হচ্ছে, মূল সুরের কম্পাঙ্কের সমীকরণটা হচ্ছে এটা। তো এটাকে এক্সপেরিমেন্টালি ডিরাইভ করা হয়েছিল এবং সেই এক্সপেরিমেন্টালি ডেরিভেশনে প্রথমে বলা হয়েছিল যে মূল সুরের কম্পাঙ্কের পরিমাণটা f is equals to 1/2L into v হলো। আচ্ছা, এর সঙ্গে আরেকটা কনসেপ্ট কি ছিল, তো এক্সপেরিমেন্ট করে দেখা গেছে যে v এর পরিমাণটা এটা দাঁড়াচ্ছে √t/μ। টিটা কি, টি হচ্ছে টান বল, আর মিউটা কি, মিউ হচ্ছে একক দৈর্ঘ্যে ভর। তাহলে সমীকরণটা কি দাঁড়াচ্ছে, f is equals to 1/2L √t/μ। তার মানে কি, f is proportional to 1/L। মূল সুরের কম্পাঙ্কের ক্ষেত্রে দৈর্ঘ্য বাড়লে ফ্রিকোয়েন্সি কমবে। তারপর কি, f is proportional to √t, টান বাড়লে কম্পাঙ্ক বাড়বে। f is proportional to 1/√μ, অর্থাৎ একক দৈর্ঘ্যে যদি ভরের পরিমাণ বাড়ে তাহলে সেক্ষেত্রে কি হবে, ফ্রিকোয়েন্সির পরিমাণ কমে যাবে। আচ্ছা, তো এটাকে আমরা অন্যভাবে প্রকাশ করতে পারি, সেটা হচ্ছে যে একক দৈর্ঘ্যে ভর বলছি, তো একক দৈর্ঘ্যে স্ট্রিংটা ধরো যদি এরকম দেখতে হয়, তো স্ট্রিংটার ধরো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আছে a is equals to πr², ওটা যদি ব্যাসার্ধ হয় r, তারের একক আয়তনে ভরকে যদি আমি রো দ্বারা লিখি
তাহলে রো ইজ ইকুয়ালস টু হবে, এই যে এখান থেকে এই দূরত্বটা একক নিয়েছি, একক দৈর্ঘ্যে ভর কত মিউ, তাহলে মিউ বাই আয়তন, আয়তন মানে 1 ইন্টু পাই আর স্কোয়ার। তাহলে মিউ ইজ ইকুয়ালস টু কি দাঁড়াচ্ছে, রো ইন্টু পাই আর স্কোয়ার। তাহলে আমি বলতে পারি ভি ইজ প্রপোর্শনাল টু 1 বাই রুট ওভার অফ রো ইন্টু পাই আর স্কোয়ার। সেক্ষেত্রে আমার কি দাঁড়াচ্ছে, ফ্রিকোয়েন্সিটা হয়ে যাবে মিউ এর জায়গায় যদি এই দুটো দিয়ে সাবস্টিটিউট করি, সেক্ষেত্রে আমার দাঁড়াবে রুট ওভার অফ রো, অর্থাৎ একক আয়তনে ভরের উপর নির্ভর করে এরকম করে, এবং প্রপোর্শনাল টু 1 বাই আর, অর্থাৎ আর এর সঙ্গে ব্যস্তানুপাতিক। আর যদি বাড়ে তাহলে এফ এর মান কমে যাবে। তাহলে এই যে সূত্রগুলো পেলাম, এই সূত্রগুলোকে বলা হয় তারের তির্যক কম্পনের সূত্রাবলী।